ভিতরে হচ্ছে বৈষ্ণব পঞ্জিকা। আমি যদি একটু ফ্ল্যাশটা অন করে দিই তাহলে একটু ভালোভাবে বুঝতে পারবেন, ঠিক আছে? এখানে এই বইটা আপনারা পড়তে পারেন। বিভিন্ন বৈষ্ণবের তিথি, মানে বৈষ্ণব সম্প্রদায়ের বিভিন্ন অকেশনের তিথিগুলো অ্যাকচুয়ালি জানতে গেলে ভালো হবে, ঠিক আছে? তো এখানে আছে কিন্তু ভালোই ওয়েদার ছিল মোটামুটি, আর বিকেল থেকে ঠান্ডা পড়ছে, শিবরাত্রির দিন আছে, মানে চতুর্দশী শুরু। তো সেক্ষেত্রে এখানে বৈষ্ণব পঞ্জিকা শুরু হচ্ছে কিন্তু মানে এক বিষ্ণু থেকে, ঠিক আছে? এখানে বিষ্ণু দিয়ে হিসাব হচ্ছে। তো এখান থেকে শুরু হচ্ছে এবং আমি 2024 সালের যে তীর্থযাত্রা সেটা শুরু করি। এপ্রিল মাসে 2বার মায়াপুর গিয়েছিলাম। তো প্রথমবার ফ্যামিলি ট্যুর ছিল এবং বেশিরভাগ একটা কাকা যেত বৃন্দাবনে কাকা কাকিমা গিয়েছিলো, আর একবার সেপ্টেম্বর মাসে এক দাদা গিয়েছিল। তো এই বেসিক্যালি আমরা দুজন করেই ঘুরি আর কি। তো মোটামুটি এই 1 তারিখে ফ্যামিলি ট্যুর ছিল, সেটা ফিরেছিলাম 2 তারিখে। আর এই দিন ছিল শিবাস পণ্ডিতের আবির্ভাব তিথি। এবং পরের বার যখন গিয়েছিলাম 14 তারিখে গিয়েছিলাম, এই যে 14ই এপ্রিল গিয়েছিলাম। এই দিন ছিল হচ্ছে গৌর ষষ্ঠী। 2 তারিখে ছিল হচ্ছে কৃষ্ণাষ্টমী, মানে 1 তারিখে ছিল হচ্ছে সপ্তমী। আর এটা হচ্ছে গৌর ষষ্ঠীর দিন গিয়েছিলাম। সেদিন হচ্ছে শ্রী তুলসী শালগ্রাম শিলার মানে তুলসী শালগ্রামে জলধারা দান আরম্ভ এবং বাংলা নববর্ষ 1431 বাংলা নববর্ষের শুরু ছিল, 1 বৈশাখ ছিল। সেদিন গৌরাব্দে হিসাব করলে 538 গৌরাব্দে 20 বিষ্ণু ছিল। ইংরেজি 14 এপ্রিল গৌর ষষ্ঠী ছিল সেদিন। আর তারপর আমরা 14 থেকে 17 অবধি থেকে 17 তারিখ মায়াপুরে মঙ্গলবাড়ি থেকে বেরিয়ে গেছিলাম নবদ্বীপের উদ্দেশ্যে। তো সেদিন ছিল গৌর নবমী। তো নবমীর আগের দিন মায়াপুরে গঙ্গা স্নান করেছিলাম সকালে, বইতেও চেঞ্জ করেছিলাম যজ্ঞোপবীত। আর তারপরের দিন এই 17 তারিখ নবদ্বীপে গিয়ে বিকেলে গঙ্গা স্নান করেছিলাম। এদিন ছিল শ্রীরাম নবমী মহোৎসব, সেদিন নবদ্বীপ দর্শন করেছিলাম। এবং তার আগের দিন 16 তারিখ মায়াপুর দর্শন করেছিলাম। এদিন দুপুর পর্যন্ত উপবাস করতে বলা আছে। আর এখানে কিন্তু তারপরের দিন 18 তারিখ আমরা নবদ্বীপ থেকে কাটোয়া ঘুরে সেদিনই বাড়ি চলে আসা হয়েছিল রাত্রি। এবং 19 তারিখ তারপরের দিনই ছিল শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজের শুভ আবির্ভাব তিথি বা ব্যাস পূজা মহোৎসব। এবং তারপরে এপ্রিল মাসের পরে আমরা গিয়েছিলাম মেতে বৃন্দাবন গিয়েছিলাম। এখান থেকে 8 তারিখে ট্রেন ছিল, এই যে 8 মে। সেদিন ছিল বুধবারের ট্রেন ছিল। বুধবারের ট্রেনটা সবথেকে বেস্ট ট্রেন বৃন্দাবনে যাওয়ার। তো এই কলকাতা ক্যান্টনমেন্ট, এই আগ্রা ক্যান্টনমেন্টই ছিল আগে, আগ্রা ক্যান্ট। বুধ এবং বৃহস্পতি, এখন বুধবারটা গোয়ালিয়র যায় আর শুক্রবারে যাচ্ছে হাওড়া থেকে। ওটা হচ্ছে কী যেন নাম, নদীর নামের উপর যে ওই একটা এক্সপ্রেস যায় বিকেলবেলা শুক্রবার, ঠিক আছে? চম্বল এক্সপ্রেস, চম্বল নদীর উপর দিয়ে যায় হয়তো, ওইটা একটু ঘুরে যায়। ওই একই পথে এরাও যায় কিন্তু মথুরা হয়ে যায়। আর ওরা ওই দিক দিয়ে ঘুরে মধ্যপ্রদেশের রাজস্থান দিয়ে ঘুরে তারপর মথুরা আসে, ওই গোয়ালিয়র ঢোলপুর হয়ে তারপর মথুরা আসে। আর এটা মথুরা হয়ে যায়, এই জন্য তাড়াতাড়ি যায়, এটা সবথেকে ফাস্টেস্ট ট্রেন। আর এই যে 8 তারিখ এখান থেকে গিয়েছিলাম, সেদিন অমাবস্যা ছিল, ট্রেনে উঠেছিলাম দুপুরবেলা। ছিল গদাধর পণ্ডিত গোস্বামীর আবির্ভাব তিথি। আর 10 তারিখে হচ্ছে অক্ষয় তৃতীয়া ছিল, গৌর তৃতীয়া, মানে শুক্লপক্ষের তৃতীয়া তিথি। এই দিনই চন্দন যাত্রা আরম্ভ হয়েছে, 21 দিন পর্যন্ত চলবে। ওই অক্ষয় তৃতীয়ার দিনই সকালবেলা থেকে শরীরটা খারাপ ছিল, ফলে বিকেলবেলা গেছিলাম যমুনার দিকে, কেশিঘাট ইত্যাদি ভ্রমণ করেছিলাম। এবং 14 তারিখ এদিনও মানে বৃন্দাবনেই ছিলাম। 10 তারিখ ওই রকমভাবে ঘুরে 9 তারিখ তো পৌঁছলাম। ওই দিন প্রেম মন্দির দিকে যাওয়া হয়েছিল সন্ধ্যেবেলা। তারপর 10 তারিখ এদিকে ঘুরে তারপর 11 তারিখ হয়তো মানে নন্দগাঁও বারসানা গোবর্ধন ইত্যাদি যাওয়া হয়েছিল। তারপর 12 তারিখ মনে হয় বেলবন ভান্ডিরবন। 13 তারিখ মনে হয় মানে গোকুল মথুরা। এবং 14 তারিখে মনে হয় ওই মানে প্রেম মন্দির, ইস্কন চন্দ্রোদয় মন্দির, এইগুলো ঘোরা হয়েছিল। না, ওটা না, ওটা তো 16 তারিখ ট্রেন ছিল ওখানে। 15 তারিখ ঘোরা হয়েছিল। 14 তারিখ তাহলে আমি একটু এগিয়ে গিয়েছি বেশি।
তাহলে ওই মথুরা গোকুল মনে হয় ঘুরেছিলাম। ওই দিন ছিল গৌর সপ্তমী, শুক্লপক্ষের সপ্তমী তিথি। ওই দিন ছিল জন্মু সপ্তমী, আর তুলসী শালগ্রামে জলদান সমাপ্ত। মানে জলদান শুরু হয়েছিল সেই যেদিন মায়াপুর গিয়েছিলাম, এই যে 14ই এপ্রিল, দ্বিতীয়বার এপ্রিল মাসে মায়াপুর গিয়েছিলাম। আর এখানে জলদান সমাপ্ত হলো 14 তারিখ। তারপর 16 তারিখে ওখান থেকে বিকেলবেলা, সন্ধ্যে টাইম অ্যাকচুয়ালি, ওখানে বিকেল, ওখানে একটু লেটে সকাল হয়, লেটে বিকেল হয় বা সন্ধ্যে হয় বৃন্দাবনে। একটু ওয়েস্টের দিক, যেহেতু উত্তরপ্রদেশের পশ্চিম দিকটা, অযোধ্যা একটু উত্তর দিকটা। আর এই কাশী, মোটামুটি কাশী প্রয়াগ, কাশী বিশেষ করে একটু পূর্ব দিকটা, প্রয়াগ তো মিডিলের দিকটা, মোটামুটি একটু মিডিল বা উত্তর, এই পূর্ব দিকটা একটু দক্ষিণ দিকে মোটামুটি এগুলো। তো এই হচ্ছে ব্যাপার। আর 16 তারিখ ওখানে ট্রেনে উঠে 17 তারিখ বিকেলে এখানে পৌঁছানো, তারপর রাত্রির মধ্যে বাড়ি ফেরা। এবং তারপরে এপ্রিল মে মাসের পর সিধা আমরা যাত্রা করেছিলাম হচ্ছে সেপ্টেম্বর। এপ্রিল মে সেপ্টেম্বর অক্টোবর এবং ফেব্রুয়ারি, সেটা আপনাদের দেখাচ্ছি, চলুন, ঠিক আছে। এবং এর মধ্যেই সমগ্র বৈষ্ণব পঞ্জিকাও দেখিয়ে দেবো, ঠিক আছে। তো এই হচ্ছে এবার চলছে হচ্ছে জুন মাস, তারপর এই জুলাই মাস, তারপর হচ্ছে এই সেপ্টেম্বর, রথযাত্রার পরে সেপ্টেম্বর পড়বে। এবং সেপ্টেম্বরের আমরা আবার গিয়েছিলাম ওই রকমই একই 14 তারিখ, 14 থেকে 17 বলছিলাম না, যেমনটি অনেকবারই ঘোরা হয়েছে। এটা হচ্ছে জুলাই চলছে এখনো। তারপরে এই যে এখানে সেপ্টেম্বর, জুলাই, আগস্টে, এখন আগস্ট চলছে, তারপর হচ্ছে সেপ্টেম্বর। এখানে আশা করি থাকবে যে 9 সেপ্টেম্বর, এই যে 14 সেপ্টেম্বর গিয়েছিলাম আবার গৌর একাদশী, ঠিক আছে, শুক্লপক্ষের একাদশী তিথিতে। আমার মনে আছে অন্নদান কমপ্লেক্সে গিয়ে শ্যামা চালের খিচুড়ি খেয়েছিলাম, খুব সুন্দর লেগেছিল। পার্শ্ব একাদশীর উপবাস ছিল আগামীকাল, বামন দেবের আবির্ভাব তিথি উপলক্ষে আজ দুপুর পর্যন্ত উপবাস। তারপরের দিনই ছিল বামন দেবের আবির্ভাব তিথি এবং জীব গোস্বামীরও, মানে 15ই সেপ্টেম্বর। এবং একাদশী পালন ছিল ভোর 5:22 থেকে সকাল 9:28 মধ্যে। তো যাই হোক, 14, 15, 16, তারপর আরেকদিন বাড়িয়ে নেওয়া হয়েছিল, 2 দিন দিয়েছিল প্রথমে ঘর, 3 দিন থাকার প্ল্যান ছিল। তারপর 17 তারিখে আসা হয়েছিল। তারপর 16 তারিখেও ছিল ভক্তিবিনোদ ঠাকুরের আবির্ভাব তিথি, তখন মায়াপুরেই ছিলাম ওই দিন। 17 তারিখ এই টাইমে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। এই 14, 15, 16 বাড়ি থেকে বেরোনোর ভোরবেলা বেরিয়েছি, রাত্রির থেকে ধরতে গেলে, বা তার আগের দিন সন্ধ্যেবেলা থেকে, মানে 13 তারিখ সন্ধ্যেবেলা থেকে একদম সেই 16 তারিখ বিকেলবেলা, দুপুর বিকেলের দিকে তারপর ঠিক হলো। তারপর ভক্তিবিনোদ ঠাকুরের আবির্ভাব তিথি ছিল সেই দিন। পুরো মায়াপুর ইস্কন থেকে জলঙ্গি পারাপাড়ের ঘাট, মায়াপুর ঘাটের দিকে পুরো হাঁটতে হাঁটতে গেলাম, বিভিন্ন মন্দির সব দর্শন করলাম, মন্দির, শ্রী বিগ্রহ। তো 17 সেপ্টেম্বর বেরিয়ে আসলাম। যেদিন আসলাম সেদিন ছিল গৌর চতুর্দশী, যেমন আজকে চতুর্দশী, শিব চতুর্দশী বা শিবরাত্রি। 26 তারিখ আজকে শৈবরা পালন করবে, কালকে বৈষ্ণবরা পালন করবে 27 তারিখে। এটা হচ্ছে অনন্ত চতুর্দশী ব্রত ছিল সেদিন। আর ছিল হরিদাস ঠাকুরের নির্যান ছিল, বিশ্বকর্মা পুজো ছিল, ছুটির দিন ছিল যেদিন এসেছিলাম, ট্রেনে একটু ফাঁকা ছিল মনে আছে। সেটাই স্মৃতিচারণ হচ্ছে এবং আপনাদেরকে দেখানো হচ্ছে বন্ধুরা, ঠিক আছে। আর ছিল ভক্তি চারু স্বামী গুরু মহারাজের আবির্ভাব তিথি ছিল সেদিন, যেদিন আমরা বেরিয়ে এলাম সকালবেলা। তাও মঙ্গলবারই দর্শন করে বেরিয়ে এলাম যেদিন আসি মায়াপুরে। এখান থেকে ভোরবেলা বেরোই, এবার ওখান থেকে ভোরবেলা মঙ্গলবারই দর্শন করে সকালবেলা বেরোই। তারপর সেপ্টেম্বরের পরে আমরা অক্টোবরে ভ্রমণ করেছিলাম। অক্টোবরের 10 তারিখে গিয়েছিলাম সপ্তমীর দিন, এবং আপনাদেরকে দেখিয়েছিলাম মায়াপুরের ওই মায়াপুর ঘাটের ওখানে, নবদ্বীপ হুলোর ঘাট, মানে স্বরূপগঞ্জ হুলোর ঘাট থেকে মায়াপুর ঘাটের দিকে ওখানে যে প্রতিমা ছিল, ওই দিনই আপলোড করেছিলাম দুপুরবেলা ওই ভিডিও ক্লিপটা। ওই দিন ছিল গৌর সপ্তমী তিথি। সপ্তমীর দিন এখানে আমাদের পাড়ার আর কি ঠাকুর থেকে বেরিয়ে যাওয়া হয়েছিল, শ্রী দুর্গা পূজার শুরু। তারপর 13 অবধি প্রথমে ঘর দিয়েছিল 3 দিন, তারপর আরও 2 দিন এক্সটেন্ড করা হয়েছিল। প্রথমবার 3 দিন ছিলাম, এই দিনও 3 দিন ঘর দিয়েছিল। সাধারণত 2 দিন বা 3 দিনের ঘর দিয়ে দেয় ম্যাক্সিমাম, তারপর মানে একবারে, তারপর টোটাল 5 দিনের বেশি থাকা যায় না। তো 13 অক্টোবরের থেকে আবার 2 দিন বাড়িয়ে নিয়ে 15 অক্টোবর আমরা চেক আউট করেছিলাম। 13 অক্টোবর ছিল বিজয়া দশমী,
সব কাটিয়ে এসেছিলাম আমরা। শ্রীরামচন্দ্রের বিজয় উৎসব তো জানেনই হয়তো, ছিল মাধবাচার্যের বা মধ্বাচার্যের আবির্ভাব তিথি, ছিল ভক্তিস্বরূপ দামোদর মহারাজের তিরোভাব তিথি। এটা হচ্ছে গৌর দশমী। এবার গৌর মানে শুক্লপক্ষের একাদশী তিথিতে হচ্ছে পাশাঙ্কুশ একাদশীর উপবাস ছিল। 30 পৃষা মহাদ্বাদশীও শুরু হয়ে যাচ্ছিল সেদিন। আবার এরকমই তিথি পড়েছিল এবার দুর্গা পূজার, উল্টো পাল্টা তিথি আর কি একটু। তো 14 অক্টোবর ছিল হচ্ছে একাদশী, 15 অক্টোবর ছিল গৌর দ্বাদশী। একাদশীর পারণ ছিল ভোর 5:33 থেকে সকাল 9:25-এর মধ্যে। ছিল রঘুনাথ দাস গোস্বামী, ছিল রঘুনাথ ভট্ট গোস্বামী এবং ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, আমাদের বৃন্দাবনের গোস্বামী এবং চৈতন্য চরিতামৃতের রচয়িতা তিরোভাব তিথি ছিল। তো 10, 13, 15 তারিখ আমরা মঙ্গলবারে দেখে আবার বেরিয়ে এসেছিলাম, যেমন ঠিক করি মায়াপুর থেকে। তো বহুবার মায়াপুর এবং একবার বৃন্দাবন ট্যুর হয়েছে এর মধ্যে আমাদের। এই অক্টোবর নভেম্বর এসে গেল, গোবর্ধন পূজা, গোপূজা, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের এই দুর্গা পুজো তো গেলেই, তো গোবর্ধন পূজা, তারপরে এই যে গৌর কিশোর দাস বাবাজি মহারাজের তিরোভাব তিথি ছিল 12 নভেম্বর। তারপরে মোক্ষদা একাদশী এবং অক্ষয় তৃতীয়া মানে এই ভগবদ গীতা জয়ন্তী বা গীতা জয়ন্তী আর মোক্ষদা একাদশী ছিল 11 ডিসেম্বর। তারপরে সে ফেব্রুয়ারি মাসে আমাদের আছে এই যে, এটা চলছে ডিসেম্বর মাস। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের তিরোভাব তিথি ছিল এই 19 ডিসেম্বর। আর এইবার আমরা বেরিয়ে এলাম যেদিন মায়াপুর থেকে ফেব্রুয়ারি মাসে, সেদিন ছিল আবির্ভাব তিথি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের। ওই একটু মহাপ্রভুর জন্মস্থান, শ্রী চৈতন্য জন্মস্থান তো বাইরের থেকে টোটোতে করে দেখলাম। আর শ্রী চৈতন্য মঠে মহাপ্রভু মাসির বাড়ির দিকটা একটুখানি বাইরের গেটের দিক থেকে নেমে টোটো থেকে নেমে একটু দেখে এলাম। তো এই যে বসন্ত পঞ্চমী, এই দিন আমরা বেরিয়ে এলাম। এবারে যাওয়া হয়েছে 14 তারিখে। 13 তারিখে ছিল, 13 ফেব্রুয়ারি ছিল কুম্ভ সংক্রান্তি। 14 তারিখে গিয়ে কৃষ্ণ প্রতিপদ, এটা প্রথমা আই থিঙ্ক। 13 ফেব্রুয়ারি 14 তারিখ মানে দ্বিতীয় দিন গিয়ে পঞ্চমীর দিন ফেরা হয়েছে। এই দিনই ছিল, আপনারা দেখিয়েছি এগুলো আগে, ঠিক আছে। ছিল পুরুষোত্তম দাস ঠাকুরের তিরোভাব তিথি, ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর আবির্ভাব তিথি দুপুর পর্যন্ত উপবাস সেই উপলক্ষে। আসলে গৌর গোবিন্দ স্বামী মহারাজের তিরোভাব তিথি, এইটা মনে হয় গৌর গোবিন্দ স্বামী মহারাজ। তারপরে বিজয় একাদশী গেল, একাদশী পালন গেল, ঈশ্বর পরিপাদের তিরোভাব তিথি গেল ওই দিনই। শিবরাত্রি যে আজকে চলছে, আর কালকে আছে বৈষ্ণবদের, যেমন বলছিলাম 27 তারিখ। 28 ফেব্রুয়ারি হচ্ছে অমাবস্যা আছে। 29 জানুয়ারি যেমন অমাবস্যা ছিল, মৌনী অমাবস্যা প্রয়াগে, যেমন আজকে শেষ দিন। কাল যারা গেছে, আমি বলছিলাম শিয়ালদা আজমির দুরন্ত এক্সপ্রেস, শিয়ালদা আজমির সুপারফাস্ট এক্সপ্রেসে কাল যারা গেছে লাস্ট আজকে কুম্ভমেলা দর্শন করতে পারবে বা পেরেছে। এই হচ্ছে লাস্ট। আর এখানে সব পালনের চার্ট দেওয়া, বিভিন্ন জায়গার সব, মায়াপুর, ইম্ফল, গুয়াহাটি, এই যে এইসব আর কি সব দেওয়া, ঠিক আছে। মুম্বাই, আহমেদাবাদ, উধমপুর, এতটা পেজে সব বিভিন্ন জায়গার পালনের টাইম দেওয়া রয়েছে। আর এই যে এইবার আছে দ্বিতীয়া, চতুর্থী, একাদশী। চতুর্থীতে হচ্ছে ছিল পুরুষোত্তম দাস ঠাকুরের আবির্ভাব তিথি। একাদশী আমলকি একাদশী আছে। এবার দ্বাদশী পারণ, ওই দিনই মাধবেন্দ্র পরিপাদের তিরোভাব তিথি আর শান্তিপুর উৎসব। তারপরের দিনে হচ্ছে এই যে 14 মার্চ। 14 তারিখে আমরা গিয়েছিলাম, সেখান থেকে 1 মাস মায়াপুরের যে কোনো ঘরের ভাড়া একটু বেশি ছিল আমাদের। 100 টাকার ঘর যেমন 150 টাকা ছিল, ওইখানে 10 জনের ঘর 300 টাকা, যেমন 400 টাকা ছিল। তো চৈতন্য ভবনে 450 টাকা মিনিমাম ঘর, সেটা মানে 500 ছিল। যাই হোক 50-100 টাকা করে বেড়ে গিয়েছে অন্তত। আর আমাদের তো 100 টাকার ঘর যেহেতু 50% বেড়ে গিয়েছিল হিসাব মতো। তো শ্রীকৃষ্ণের দোলযাত্রা, শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু আবির্ভাব তিথি মহামহোৎসব, চন্দ্র উদয় পর্যন্ত উপবাস সেই উপলক্ষে। তো এই নবদ্বীপ পরিক্রমা হচ্ছে, হতে পারবা হবে। তারপর হচ্ছে এই দিন শেষ হয় গৌর পূর্ণিমার দিন। যে জয় শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু, জয় জয় গৌর নিতাই, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। এই যে জগন্নাথ দাস বাবাজি মহারাজের তিরোভাব তিথি, ঠিক আছে, 1 মার্চ, যেটা খুবই সামনে আমাদের। তো এই যে সেই উপলক্ষে আপনারা উপবাসও করতে পারেন, অন্তত দুপুর পর্যন্ত করে, যেমন বৈষ্ণব মহাজনদের আবির্ভাব তিরোভাব উপলক্ষে বিশেষ করে, ঠিক আছে। টোটাল বন্ধুরা আমাদের সব তথ্য, ঠিক আছে।
টোটাল আমি যে ঘুরেছি 2024 সাল থেকে তীর্থ ভ্রমণ করছি, বিশেষ করে মায়াপুর, আর এবার বৃন্দাবন যাওয়া হয়েছে। এবার আরও নতুন নতুন জায়গায় যাওয়ার চেষ্টা করবো। পুরীধামে যাওয়ার প্ল্যান ছিল আগের বছর, বাট হয়নি। এবার দেখা যাক ওদেরকে হয়। বন্ধুরা সবাইকে হরে কৃষ্ণ, রাধে রাধে, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল, ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় শ্রীরাম মিত্র। সবাই খুব ভালো থাকবেন। যতদিন না নতুন ভিডিও আসছে, ততক্ষণ না আসছে, ঠিক আছে? সবাইকে হরে কৃষ্ণ, রাধে রাধে, হরে কৃষ্ণ।